নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা নেচার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ অনেক দিন পরে চলে গেলাম ভিক্টোরিয়া দেখতে। এই যে বলছিলাম ত্রিপুরা থেকে ওরা এসছে, ওদেরকে নিয়ে একটু ভিক্টোরিয়াটা দেখতে গেলাম। ওদেরকে নিয়ে এদিক ওদিক অনেক জায়গাতেই যাওয়া হচ্ছে, আপনাদের সব কিছুই আস্তে আস্তে দেখাবো। তা আজ চলে গেলাম ভিক্টোরিয়া দেখতে। আমি বিয়ের পরে ভিক্টোরিয়া দেখেছি, 2-3বার দেখেছি। এবার আবার ওদের সাথে গেলাম। বাইরেটা দেখলেনই তো, খুবই সুন্দর, মনে হয় যেন সবুজ প্রকৃতির মাঝে ঢুকে গেলাম। এখানে দেখুন পুচকিটা ওর মার কোল ছাড়া থাকছে না। ওরা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠাতে ওর মার কাছ ছাড়া এখন আর আমাদের কাছে আসছে না। একটু পরে আবার সব নর্মাল হয়ে যাবে। ওই এদিক ওদিক দেখে একটু পর থেকেই হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিয়েছে। আমার মেয়ে একটু বসে পড়লো, ওর গরম লাগছে। আসলে অতিরিক্ত গরমও ছিল, তাও ওই দিনটা একটু হাওয়া হাওয়া ছিল। ওই হাওয়া থাকাতে একটু পুচকাটারও অসুবিধা হয়। তারপরেও একটু বেরোলাম, কী করব, ওদেরও তো আবার যাওয়ার টাইম হয়ে গেল। তাই ওদেরকে তো দেখাতেই হবে, কারণ টিকিট কাটা। এই দেখুন ভেতরে অনেক প্রাচীনকালের সব জিনিসপত্রগুলি সাজানো রয়েছে, দেখে খুবই ভালো লেগেছে ওদেরও। আর আমার মেয়ে বড় হওয়ার পরে আর দেখেনি, এই দেখলো, একটু বুঝতে শিখেছে এখন। দেখে ওরও ভালো লাগছে, বসে বসে খুব ধীর স্থিরভাবে একটা একটা করে দেখে যাচ্ছে। আর বলছে, মা এগুলি কত পুরনো না? বললাম হ্যাঁ, পুরনো বলেই তো ওরা ওইগুলিকে শোকেস বানিয়ে বানিয়ে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, যেন এগুলি দেখে আমাদের বাচ্চারা বুঝতে পারে যে এগুলি অনেক পুরনো জিনিস। আগেকার দিনে এরকম জিনিসগুলি ব্যবহার করা হতো। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসলাম। ফুচকাটাকে একটু খাওয়ানো হবে, একটু গাছতলায় বসবো, বসে ওকে একটু খাওয়াবো। অনেকটা টাইম হয়ে গেছে তো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে।